আয়াত ভিত্তিক তাফসিরের আজকের পর্ব সূরা আল বাকারা আয়াত নম্বর 70। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার ওপর শান্তি, আল্লাহর রহমত ও তার বরকত বর্ষিত হোক। আলহামদুলিল্লাহ। আয়াত ভিত্তিক তাফসিরের ধারাবাহিক পর্বে সর্বপ্রথম আমরা মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি। এবার চলুন পবিত্র কোরআনের সূরা আল বাকারার 70 নম্বর আয়াতটির তিলাওয়াত আগে শুনে নেই। এই আয়াতে বনী ইসরাঈলদের অহেতুক ও খুঁটিনাটি প্রশ্নের শেষ ধাপটি বর্ণনা করা হয়েছে। বয়স এবং গায়ের রং জানার পরও তারা কিভাবে বাহানা তৈরি করছিল তা এই আয়াতে উঠে এসেছে। আয়াতটি শোনার পর আমরা এই আয়াতের তাফসির মনোযোগ দিয়ে শুনব ইনশাআল্লাহ। قالوا ادع لنا ربك يبين لنا ما هي إن البقرة تشابه علينا وإنا إن شاء الله لمهتدون। এই আয়াতের অর্থ বা অনুবাদ। তারা বলল, তুমি তোমার রবের কাছে আমাদের জন্য দোয়া করো, তিনি যেন আমাদের স্পষ্ট করে জানিয়ে দেন গাভীটি আসলে কেমন। নিশ্চয়ই গাভীটি আমাদের কাছে সন্দেহপূর্ণ হয়ে গেছে। সব গাভী তো দেখতে একই রকম লাগছে। আর আল্লাহ চাইলে নিশ্চয়ই আমরা সঠিক পথ পেয়ে যাব এবং গাভীটি খুঁজে পাব। এখন আমরা সূরা আল বাকারা আয়াত নম্বর 70-এর তাফসির গভীরভাবে বুঝি। এই আয়াতে বনী ইসরাঈলদের অহেতুক ও খুঁটিনাটি প্রশ্নের শেষ ধাপটি বর্ণনা করা হয়েছে। বয়স এবং গায়ের রং জানার পরও তারা কিভাবে বাহানা তৈরি করছিল তা এই আয়াতে উঠে এসেছে। আয়াত নম্বর 68-তে আমরা দেখলাম বনী ইসরাঈলরা প্রথমে গরুর বয়স জানতে চাইল, তারপর আয়াত নম্বর 69-এ তার গায়ের রং জানতে চাইল। আল্লাহ প্রতিবারই সুনির্দিষ্ট উত্তর দিলেন, কিন্তু তাদের উদ্দেশ্য যেহেতু কাজটি সহজে করা ছিল না, বরং বাহানা দিয়ে দেরি করানো ছিল, তাই তারা এবার চূড়ান্ত এক অজুহাত খাড়া করল। এবার তাদের অজুহাত হলো সব গরু একই রকম লাগার অজুহাত। তারা হযরত মূসা আলাইহিস সালামকে বলল, হলুদ রঙের মাঝারি বয়সী গরু তো বাজারে আরও থাকতে পারে। আমাদের মনে খটকা লেগে গেছে, আমরা ঠিক নিশ্চিত হতে পারছি না আসল গরু কোনটা। তাই তোমার রবকে আরেকবার বলো, তিনি যেন একদম পরিষ্কার করে দেন যে গরুটির আর কি কি বৈশিষ্ট্য আছে। ইনশাআল্লাহ বলার বরকত। এই আয়াতে তারা একটি ভালো কাজ করেছিল। তারা বলেছিল, আর আল্লাহ চাইলে ইনশাআল্লাহ নিশ্চয়ই আমরা সঠিক পথ পেয়ে যাব। তাফসীরবিদগণ এবং স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বনী ইসরাঈলরা যদি এই পর্যায়ে এসে ইনশাআল্লাহ আল্লাহ চাইলে না বলতো, তবে তারা কিয়ামত পর্যন্ত আর কখনোই সেই গরু খুঁজে পেত না। তাদের এই একটি বাক্যের কারণে আল্লাহ তাদের ওপর দয়া করেন এবং পরবর্তী আয়াতে শেষবারের মতো সুনির্দিষ্ট বৈশিষ্ট্য জানিয়ে দেন। এই আয়াতের মূল শিক্ষা হল, আয়াতটি থেকে আমরা দুটি বড় শিক্ষা পাই। প্রথমটা হচ্ছে বাহানা খোঁজার মানসিকতা। মানুষ যখন কোনো দায়িত্ব এড়াতে চায়, তখন সে এমন সব অজুহাত দেখায় যা আসলে অবান্তর। বনী ইসরাঈলরা নিজেদের জটিলতার কারণে সহজ নির্দেশকে পাহাড় সম কঠিন বানিয়ে ফেলেছিল। আর দ্বিতীয়টা হচ্ছে ইনশাআল্লাহ বলার গুরুত্ব। যে কোনো কাজ ভবিষ্যতে করার প্রত্যয় ব্যক্ত করার সময় ইনশাআল্লাহ বলা কতটা বরকতময় তা এই আয়াত থেকে বোঝা যায়। বনী ইসরাঈলদের মতো চরম অবাধ্য জাতীয় যখন এই শব্দ মুখ দিয়ে উচ্চারণ করেছে, আল্লাহ তাদের কাজ সম্পূর্ণ করার তৌফিক দিয়েছেন। এই আয়াতে মূলত বনী ইসরাঈলদের তৃতীয়বারের মতো প্রশ্ন করার ঘটনা তুলে ধরা হয়েছে। গরুর বয়স জানানো হয়েছে, গরুর রঙও জানানো হয়েছে, তবুও তারা আদেশ পালন করেনি, বরং আরও বিস্তারিত জানতে চাইল। তাদের সমস্যা ছিল তথ্যের অভাব নয়, বরং আনুগত্যের অভাব। এই আয়াতের গভীর বার্তা হচ্ছে, কখনো কখনো মানুষ প্রশ্ন করে জানার জন্য নয়, বিলম্ব করার জন্য। অতিরিক্ত খুঁটিনাটি খোঁজার কারণে সহজ কাজও কঠিন হয়ে যায়। সত্যিকারের আনুগত্য দ্রুত সিদ্ধান্ত নিতে সাহায্য করে। ইনশাআল্লাহ বলা ভালো, কিন্তু তার সাথে আন্তরিকতাও থাকতে হবে।
আয়াত নম্বর ৬৭ থেকে ৭০ পর্যন্ত এই কয়েকটি আয়াতের চিত্র যদি আমরা দেখি তাহলে দেখতে পাই আল্লাহর নির্দেশ দিচ্ছেন একটি গরু জবাই করার সহজ আদেশ, আর তাদের প্রতিক্রিয়া হচ্ছে, আপনি কি আমাদের নিয়ে মজা করছেন? গরুর বয়স কত? গরুর রং কি? আরও বিস্তারিত বলুন। বেশি পেঁচানোর কারণে ফলাফল দাঁড়ালো, প্রতিটি প্রশ্নের সাথে শর্ত আরও সংকীর্ণ বা ক্রমেই কঠিন হয়ে ওঠে। যখন মানুষ আনুগত্যে দেরি করে তখন সে নিজেই নিজের জন্য জটিলতা সৃষ্টি করে। এই আয়াতের গুরুত্বপূর্ণ শিক্ষা হল, প্রয়োজনের অতিরিক্ত প্রশ্ন ক্ষতিকর হতে পারে। আল্লাহর নির্দেশ দ্রুত পালন করা উচিত। গড়িমসি করলে সুযোগ কমে যায়। ইনশাআল্লাহ শুধু মুখে নয়, অন্তরেও থাকতে হবে। আয়াত নম্বর ৭০ আমাদের শেখায় আনুগত্যে বিলম্ব করা উচিত নয়। অতিরিক্ত খুঁটিনাটি খোঁজার প্রবণতা ক্ষতিকর হতে পারে। আন্তরিকতা ছাড়া কোনো কথার মূল্য নেই। সহজ আদেশকে সহজভাবেই গ্রহণ করা উচিত। আদেশ যত কঠিন ছিল না, তার চেয়ে বেশি কঠিন করে তুলেছিল তাদের নিজের প্রশ্নগুলো। আমরা নোটে রাখতে পারি, এই আয়াতে বনি ইসরাইল প্রথমবারের মতো ইনশাআল্লাহ বলেছিল। তাফসিরবিদগণ উল্লেখ করেন, এই কথার মধ্যেও কিছুটা নমনীয়তা ও আনুগত্যের ইঙ্গিত ছিল। তবে তাদের দীর্ঘ গড়িমসি ইতোমধ্যেই পরিস্থিতিকে জটিল করে তুলেছিল। এটি আমাদের শেখায়, সঠিক মনোভাব যত দ্রুত আসে ততই ভালো। আল্লাহর আদেশ ছিল সহজ, কিন্তু তাদের প্রশ্নই সেই সহজ পথকে কঠিন গোলকধাঁধায় পরিণত করল। এখন আসুন এই আয়াতের সাথে মিলিয়ে নিজেকে একবার প্রশ্ন করি, আমি কি দায়িত্ব পালনের আগে অযথা অজুহাত খুঁজি? আমি কি সহজ বিষয়কে জটিল করে ফেলি? আমার ইনশাআল্লাহ কি আন্তরিক নাকি শুধু মুখের কথা? সম্মানিত ভাই, বোন ও বন্ধুগণ, এই তাফসির থেকে আমরা কি শিখলাম? কমেন্ট করে আপনার মতামত আমাদের জানাতে ভুলবেন না। সূরা আল বাকারার ৭১ নম্বর আয়াতের তাফসির শোনার আমন্ত্রণ জানিয়ে ৭০ নম্বর আয়াতের তাফসির এখানেই শেষ করছি। কুরআনের প্রতিটি আয়াতের তাফসির জানতে আমাদের পূর্ববর্তী ধারাবাহিক পর্বগুলো দেখুন এবং পরবর্তী পর্বগুলোর সাথেও যুক্ত থেকে নিয়মিত আয়াতভিত্তিক তাফসিরের সঙ্গে থাকুন। মহান আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে কুরআন বুঝে পড়া, তা থেকে শিক্ষা গ্রহণ করা এবং জীবনে বাস্তবায়নের তৌফিক দান করেন। আমিন। আমাদের পরবর্তী তাফসির সূরা আল বাকারা, আয়াত নম্বর ৭১।